আমার ওয়াইফ তিনটা পরকীয়া খুলল। সাভারের আলোচিত দম্পতি উম্মে শাহিদিনা টুনি ও মোহাম্মদ তারেকের দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে এবার নতুন মোড়। স্ত্রী টুনির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছেন স্বামী তারেক, যেখানে একসময় নিজের কিডনি দিয়ে স্বামীর জীবন বাঁচিয়েছিলেন টুনি। পরে অভিযোগ করেন তারেক সুস্থ হয়ে পরকীয়ায় জড়ান, জুয়া খেলেন এবং মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেন। এখন তারেক পাল্টা অভিযোগে বলেছেন কিডনি দেওয়ার আগে টুনি তার কাছ থেকে দোতলা বাড়ি লিখে নিয়েছিলেন। তারেক বলেন চেন্নাইয়ে কিডনি প্রতিস্থাপনের সময় টুনি শর্ত দেয় দোতলা বাড়ি রেজিস্ট্রি করে দিতে হবে। আমি সেটাই করি। ওই বাড়ির দাম এখন 60 লাখ টাকা। তিনি আরো বলেন তখন আমাদের সম্পর্ক ভালো ছিল, কিন্তু পরে সে মোবাইল ও টিকটকে আসক্ত হয়ে পড়ে। এরপর একের পর এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। রিজভি নামে এক ছেলের সঙ্গে 3 বছর ধরে সম্পর্ক ছিল। এমনকি এক রাতে আমি নিজেই তাকে ঘরে আপত্তিকর অবস্থায় ধরি। তারেকের দাবি তিনি এসব সহ্য করে সংসার ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু টুনি বরং তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। পরে তাকে যৌতুক মামলায় 40 দিন জেলে কাটাতে হয়। তার ভাষ্যে ওদের প্ল্যান ছিল জেলে আমাকে মেরে ফেলা। আমি কিডনির ওষুধ না খেলে মারা যেতাম। কেউ জানতো না আমাকে পুলিশ নিয়ে গেছে। নিজের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ অস্বীকার করে তারেক বলেন টুনি তো বলে আমি শারীরিকভাবে অক্ষম, তাহলে কিভাবে পরকীয়ায় জড়াবো। উল্লেখ্য 2006 সালে মালয়েশিয়া প্রবাসী তারেক ও কলেজ ছাত্রী টুনির বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে, আজমাইন দিব্য। সবকিছু ঠিকঠাকই চলছিল, তবে 2008 সালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারেক। সেখান থেকে শুরু হয় টানাপোড়েন। বর্তমানে তারেক নিজের সেই বাড়িতে থাকেন না। ফোন, কাপড় চোপড় সবকিছুই সেখানে রেখে এসেছেন। তার মা মনে করেন সেখানে গেলে তারেকের জীবনের ঝুঁকি রয়েছে। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 টিভি অফিসিয়াল।